24শে মার্চ 9ই চৈত্র মঙ্গলবার অশোক ষষ্ঠী। অশোক ষষ্ঠী দিনে কি করতে হয়, ব্রতীরা কি খাবে? অশোক ষষ্ঠীর দিনে ব্রতীরা 6টি মুগ কলায় 6টি অশোক ফুলের কুঁড়ি কলা দিয়ে মেখে গিলে খেয়ে নিতে হয় এবং সেই দিনে চালের কোনো জিনিস খেতে নেই, অর্থাৎ চিঁড়ে, ভাত, মুড়ি এইসব কোনো জিনিস খাবে না। ব্রতীরা সেদিনে উপবাস থাকবে এবং সেদিনে তারা লুচি, পরোটা, ডালিয়া এই সমস্ত খাবার খেতে পারবে, ফল, মিষ্টান্ন, দই এইসব। তো সেদিনে ব্রতীরা আগের দিন কিন্তু অবশ্যই নিরামিষ আহার করতে হয়, আগের দিন সংযম করতে হয়, নিরামিষ আহার করতে হয় আর মনের মধ্যে সর্বদা মায়ের কথা চিন্তা করতে হয়। এইভাবে ব্রতীকে আগের দিন পালন করতে হয়। পরের দিন স্নান করে পুজো টুজো করে ব্রত কথা পাঠ করতে হয়। এই যে অশোক ষষ্ঠীর দিনে যে এক কাহিনী আছে, এক কন্যার কাহিনী আছে, অশোকা। তো এই অশোকার কাহিনী আজ আপনাদের বলবো। আপনারা যারা বাড়িতে ব্রতকথার বই আছে তারা পূজার শেষে ব্রতকথা পাঠ করবেন, আর যদি ব্রতকথার বই না থাকে তাহলে একটু কারোর কাছ থেকে পাঠ শুনে নেবেন, তাহলেও আপনাদের সমান পূর্ণ হবে। এই অশোক ষষ্ঠীর ব্রত মূলত সন্তানের সৌভাগ্য লাভের জন্য মায়েরা করে থাকে। সন্তানের সুস্থতা কামনা করে, সন্তানদের মঙ্গল কামনা করে মায়েরা এই ব্রত পালন করে থাকে। মা ষষ্ঠী, মা দুর্গাই কিন্তু মা ষষ্ঠী। তো সেই জন্য মা ষষ্ঠীর এই ব্রত করে আপনাদের নিষ্ঠা চিত্তে মায়ের নাম করে যেতে হবে। তো এক জঙ্গলে এক মুনির বাস ছিল। সেই মুনি খুব কঠোর তপস্যা করতেন। একদিন তিনি জঙ্গলের মধ্যে দেখলেন একটি গাছের তলায় এক শিশুকন্যা শুয়ে আছে আর তাকে এক হরিণী দুধ পান করাচ্ছে। তাই দেখে তিনি অবাক হয়ে গেলেন এবং তিনি শিশুকন্যাটিকে নিয়ে তার আশ্রমে এলেন। তার আশ্রমে নিয়ে এসে শিশুকন্যাটিকে রাখলেন এবং তিনি আড়ালে থেকে দেখেন প্রতিদিন সেই হরিণী এসে শিশুকন্যাটিকে দুগ্ধ পান করিয়ে যায়। এইভাবে আস্তে আস্তে শিশুকন্যাটি বড় হতে থাকে। মুনি তার নাম রাখেন অশোকা। এইভাবে অশোকা যখন একটু বড় হলো, পরমা সুন্দরী দেখতে হলো। এবারে মুনি তো সাধন ভোজন করেন, কিন্তু তার মাথায় একটা চিন্তা এলো যে এই কন্যা, পরমা সুন্দরী কন্যার যতক্ষণ না আমি সুন্দর একটি পাত্রের সাথে বিবাহ দিতে পারবো ততক্ষণ তো আমার শান্তি নেই। আমি যখন থাকবো না তখন এই কন্যার কি হবে? যে কোনো বাবা মায়েরই চিন্তা, যেহেতু মুনি তাকে লালন পালন করেছেন তাই তারও সেই কন্যার জন্য চিন্তা হলো। তো তিনি এদিক ওদিক খোঁজ করছেন কিন্তু মনোমতো পাত্র পাচ্ছেন না। তো তিনি রাগ করে বললেন যে কাল সকালে উঠে আমি যার মুখ দেখব তার সাথেই আমার অশোকার বিয়ে দিয়ে দেব। তো দৈবক্রমে এক রাজপুত্র শিকার করতে এসেছিল। শিকার করতে এসে বনেতে ঝড় উঠেছিল, তখন সে পথ হারিয়ে রাত্রিরে এই মুনির আশ্রমে এসে ওঠে। সকালবেলা মুনি দেখেন তার আশ্রমে এক রাজপুত্র শুয়ে আছে। রাজপুত্রকে দেখে বললেন, তুমি কে বাবা? বললেন, আমি পথ হারিয়ে এসেছি। তখন বললেন, এই তো আমি পেয়ে গেছি পাত্র। তখন অশোকাকে রাজপুত্র দেখে খুব খুশি। অশোকাকে রাজপুত্র বললেন, আমাকে একটু জল দেবেন, আমি খুব তৃষ্ণার্ত। অশোকা জল এনে দিল। তখন রাজপুত্র মুনিকে বললেন, আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই, আপনি কি আপনার কন্যার সাথে আমার বিবাহ দেবেন? মুনি তো খুব খুশি হয়ে গেলেন, গান্ধর্ব মতে তাদের বিবাহ দিলেন। পরের দিন মুনি চোখের জলে বিদায় দিলেন অশোকাকে। অশোকা কাঁদতে কাঁদতে শ্বশুরবাড়ি যাবে। তো মুনি বললেন যে মা শোনো, যদি তুমি কোনো দিন কোনো বিপদে পড়ো তখন তুমি আমার আশ্রমে আসবে কি করে? পথ তুমি চিনবে কি করে? শোনো, তোমার আঁচলে আমি অশোক ফুলের বীজ বেঁধে দিচ্ছি। তুমি যখন ঘোড়ায় করে তোমার স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি যাবে
সারা জঙ্গলের রাস্তায় এই অশোক ফুলের বীজ ছড়াতে ছড়াতে যাবে। এই অশোক ফুলের বীজ ছড়াতে যাবে, কেননা এই অশোক ফুলের গাছ আবার নতুন করে হয়ে যাবে। যদি তুমি কোনো দিন বিপদে পড়ো, তোমার প্রয়োজন হয়, এই অশোক ফুলের গাছ দেখে তুমি আমার বাড়ি চলে আসবে। যেহেতু তিনি মুনি ঋষি, তিনি তো সংসারে থাকবেন না, আর কন্যার বাড়িতেও যাবেন না, তাই তিনি এই পন্থা অবলম্বন করেছিলেন। তো মুনির মেয়ে অশোকা কাঁদতে কাঁদতে পিতাকে প্রণাম করে তার শ্বশুরবাড়ি চলে গেল। তারা তো রাজা রানী, তারা এই পরমা সুন্দরী অশোকাকে দেখে মহাসন্তুষ্ট। তারা খুব ধুমধাম করে বিয়ে দিল। সারা রাজত্বের লোকজন খেলো, খুব আনন্দ। এইভাবে অনেক বছর কেটে গেল। অনেক বছর কেটে গেল। অশোকার অনেক বয়সও হয়ে গেছে, তার ছেলে মেয়ে হয়েছে, ছেলেদের বিয়েও হয়েছে। একদিন অশোকা বলল যে অশোকার শ্বশুর মারা গিয়েছিল। তো অশোকা বলল, বৌমাদের যে আমাকে মুগ গলায় সেদ্ধ করে দাও, আজ তো অশোক ষষ্ঠী, আমি ভাত খাবো না। তো তার বৌমারা মুগ গলায় সেদ্ধ করে অশোকাকে খেতে দিল। অশোকার সাদা মনে কাদা নেই, সেই মুগ গলায় সেদ্ধ খেয়ে ঘুমিয়ে গেল। পরের দিনে দেখে বাড়িতে কেউ বেঁচে নেই, সবাই মারা গেছে। তখন অশোকা হাউ হাউ করে কাঁদতে লাগলো। কি করবে তখন? তার মুনি পিতার কথা মনে পড়ে গেল। সে তখন সেই অশোক ফুলের গাছ ধরে ধরে মুনির কাছে এসে পড়ল। মুনিকে বলল, পিতা, আমার এরকম সর্বনাশ হয়ে গেছে, আমার সমস্ত বাড়ির সদস্যরা মারা গেছে। বলল, কি করে হলো? বলল, আমি তো জানি না। বলল, তুই কি খেয়েছিলি মা? বলল, বাবা, সেদিন অশোক ষষ্ঠী ছিল, আমি বৌমাদের বলেছিলাম মুগ গলায় সিদ্ধ করে দিতে। বলল, মা, মুগ গলাইয়ের মধ্যে চাল ছিল, তুই সেই চাল খেয়ে ফেলেছিলি, তাই এই বিপদ হয়েছে। ঠিক আছে মা। মুনি তো ধ্যান করে সব জানতে পেরে গেলেন, তাই তিনি বললেন, তখন বললেন, ঠিক আছে মা, আমি তোকে এই মন্ত্রপুত জল দিচ্ছি কমণ্ডলুতে, এটা নিয়ে তুই বাড়ি চলে, আর এই কমণ্ডলুর জল তোর বাড়িতে প্রত্যেকটি সদস্যর গায়ে ছিটিয়ে দিবি, দেখবি সবাই বেঁচে উঠবে। তো অশোকা তাই করল। তার পিতার দেয়া সেই মন্ত্রপুত কমণ্ডলুর জল নিয়ে গেল, গিয়ে বাড়িতে সবার গায়ে মাথায় ছিটিয়ে দিল, তখন সবাই বেঁচে উঠল। তারপর সবাই বুঝতে পারল অশোক ষষ্ঠীর মহিমার কথা। সেই থেকে মানুষ আর কখনো চালের কোনো জিনিস খায় না, এবং ওই মুগ গলায় খেতে গেলেও কিন্তু আগে ভালো করে দেখে নিতে হয়, তাতে যেন কোনো চাল না থাকে। কেমন লাগলো আপনাদের অশোক ষষ্ঠীর ব্রত কথা শুনে? অশোক ষষ্ঠীর ব্রত কথা শুনে জয় মা অশোক ষষ্ঠী, জয় মা ষষ্ঠী অবশ্যই লিখে যাবেন। রাধে রাধে সবাইকে, সবাই খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণ।